হ্যালো, আমি স্নেহা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে, তাই আমি অনেক খুশি। সকালে গরম ভাতের সাথে বাটা আর একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য সব কিছু তৈরি করা হয়ে গেল। এই যে এখানে মাংস, আর ওখানে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা তৈরি হচ্ছে। কিছুক্ষণ পর কাকাকে বললাম একটা কষা মাংস দিতে, তাই খেয়ে দেখছি কেমন হয়েছে। বাড়ি থেকে ঘন্টার আওয়াজ শুনে বুঝতে পারলাম আইসক্রিম আলা এসছে, তাই ওখান থেকে কুলফি নিয়ে আসলাম। দুপুরে খেতে বসে পড়লাম, শুধু মাংসটাই নিয়েছিলাম। খেয়ে দেখলাম সেই হয়েছে। বিকেলে আমাদের বাড়িতে দাদুর শিষ্যরা এসেছিল, ওনারা অনেক কিছুই এনেছিল, তাই মা সবাইকে ভাগ ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছিল। সেইভাবে আমিও পেয়ে গেলাম এক প্লেট। এবার ভিডিওটাকে পজ করে দেখে নাও পয়লা বৈশাখে আমি কী কী পেলাম। পয়লা বৈশাখের দিন ছিল হাজরা নাচ, তো সেই জন্য আমি আর বাবা মিলে হাজরা নাচ দেখতে যাচ্ছিলাম বিকালে। তারপরে কিছু কাজের জন্য একটা অনলাইনের দোকানে আসতে হলো। তারপরে সোজা শেরপুরের প্রাইমারি স্কুলে চলে আসলাম। এখানেই হবে হাজরা নাচ। দেখতেই পাচ্ছ চারিপাশে অনেক লোক, আর হাজরার লোকেরাও আছে এখানে। এই মাঠটাতে সাইডে বসার জন্য বস্তা বেঁধে দিচ্ছিল। আমরা যে চড়ক বলি, তো এই যে সেই চড়ক গাছটা যেটাতে করে বড়শি দিয়ে ঘোরাবে। আর ওখানে দেখো হাজরার লোকেরা নাচছে ওরকমভাবে। ওদের এই দলটার নাম বাংলালি। তো ওরা একটা নাটক পাঠ করছিল। সত্যি বলতে পুরোটুকুই দেখেছি, খুব সুন্দরভাবে পাঠ করেছে ওরা। এই যে দেখতে পাচ্ছ বাবা আমার পিছনে দাঁড়িয়ে আছে, ফোনে কিছু একটা করছিল। এবার সময় হলো, এই যে ওই দাদাটাকেই বড়শি ফোটানো হবে। প্রস্তুত হয়ে গেছে এটা ঘোরানোর জন্য। ওই দাদাটাকেও বাজছিল ওখানে। দেখতে কিরকম একটা লাগছিল, কিন্তু দাদাটাই জানি দাদাটার কিরকম লাগছিল। যাই হোক, মহাদেব সবার মঙ্গল করুক। ওই দাদাটা চড়কে ঘুরছিল আর বাতাসা দিচ্ছিল। ওটা দেখার পরে আমি আর বাবা এখন বাড়ি চলে যাচ্ছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, আর রাধে রাধে অবশ্যই বলো, সাবধানে থেকো। রাধে রাধে।